সূরা আহকাফের ২০ নং আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, যেদিন কাফেরদেরকে জাহান্নামের কিনারায় নেওয়া হবে, জাহান্নামে ফালানোর উপক্রম হবে যেদিন, সেদিন কাফেরদেরকে বলা হবে, এই পাপীগণ, এই কাফেরগণ, এই মুরতাদগণ, এই নাস্তিকগণ, এই মুনাফিকগণ, এই মুশরিকগণ, তোমরা যে আজকে জাহান্নাম দেখতেছো, এই জাহান্নামটা কি আজকে সত্য পাচ্ছ? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাম। জাহান্নামীগণ এক সুরে বলবে, এক শব্দে বলবে, হ্যাঁ অবশ্যই আজকে আমরা জাহান্নামকে বাস্তব চোখে দেখতে পাচ্ছি। দুনিয়ার বুকে আমরা অসংখ্যবার, অগণিতবার আমরা আল্লাহ কর্তৃক যে রাসূলগণ ছিলেন, যারা ভীতি প্রদর্শকরা ছিলেন, তাদেরকে আমরা ক্রিটিসাইজ করেছি, তাদেরকে নিয়ে আমরা মজা করেছি। তখন জাহান্নামের ফেরেশতাগণ বলবে, আল্লাহর কর্তৃক অর্ডার পেয়ে তারা বলবেন, ফাযুকু বিমা কুনতুম তাকফুরুন, কুফরি করার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে, কোরআনের সাথে বিদ্রোহ করার কারণে, রাসূলের সাথে বিদ্রোহ করার কারণে, আল্লাহকে গালি দেওয়ার কারণে, রাসূলকে গালি দেওয়ার কারণে আজকে তোমরা এই জাহান্নামের অতল গহ্বরে থেকে থেকে জাহান্নামের আযাব গজবের স্বাদ আস্বাদন করতে থাকো। আজকে তোমাদের কোনো নিস্তার নেই। তখন আরো ধমকের স্বরে বলবে, আরো নিন্দা করে বলবে, তাদেরকে উচ্চ কণ্ঠে আওয়াজ করে জাহান্নামের ফেরেশতাগণ বলবে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা, এই দুনিয়ার বুকে তোমরা অনেক বুক বিলাস করেছো, অনেক রোমাঞ্চ করেছো, অনেক ফুর্তি করেছো, অনেক কোরআনের বিরুদ্ধে চলেছো, অনেক রাসূলের বিরুদ্ধে চলেছো, এই দুনিয়ার মধ্যে তোমরা মনে যা চাই তাই করেছো। আজকে তোমরা জাহান্নামে এসেছো, আজকে জাহান্নামে, আজকে জান্নাতের কোনো ঘ্রাণও পাবে না, দুনিয়াতে সমস্ত বুক বিলাস করে এসেছো। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে দুনিয়ার জীবনের একমাত্র পুরস্কার হিসাবে, দুনিয়ার জীবনে যে তোমরা বুকবিলাস শেষ করে এসেছো, জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে এসেছো, তোমরা বস্তার বস্তা গাট্টি ভরে ভরে তোমরা যে পাপ নিয়ে এসেছো, আজকে এই পাপের জন্য তোমাদের জাহান্নামে তোমাদেরকে আজকে নিক্ষেপ করা হবে। আজকে জাহান্নামে তোমরা নিক্ষিপ্ত হবে। ঈমান ছাড়া আমল দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদেরকে কিছু না কিছু প্রতিদান দিয়ে দেন, বুক বিলাসে রাখেন, আনন্দ উল্লাসে রাখেন, বড় বড় অট্টালিকা রাখেন, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক বানিয়ে রাখেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে হিরো বানিয়ে রাখে, আখিরাতটাকে তারা জিরো বানিয়ে ফেলেছে। আখিরাতে তারা কিছুই পাবে না, তারা কিছুই পাবে না। কারণ ঈমানহীন আমল এটা মাতাহীন দেহের মতো। দেহের মধ্যে যেমন মাথার কোনো বিকল্প নেই, মাথা না থাকলে দেহের কোনো মূল্য নেই, ঠিক ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নেই। তাদেরকে দুটো কারণে আযাব দেওয়া হবে। তাদেরকে দুটো কারণে, বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরি হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসুকুন, তারা দুনিয়ার মধ্যে অহংকারী করত, তারা দুনিয়ার মধ্যে প্রকাশ্যে পাপ করে বেড়াতো, মানুষকে গালিগালাজ করত, অন্যায়ভাবে জুলুম করত। এইগুলো পাপের কারণে আল্লাহর কাছে তারা ধরা খেয়ে যাবে, ধরা পাবে। আল্লাহ তাআলা ওয়াবিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসুকুন, এইভাবে তাদেরকে এভাবে ধিক্কার দিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, অতল গহ্বরে নিক্ষেপ করবে। এ আয়াত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তারা যখন এই আয়াত পড়তো, এই আয়াতটা পরে তারা এই দুনিয়ার সমস্ত ভোগ বিলাস তারা বর্জন করত, দুনিয়ার ভোগ বিলাসগুলো বর্জন করে তারা দুনিয়া কাটাইতো। সাহাবায়ে কেরামের মধ্যে এমনও ঘটনা আছে, শামাইল মুহাম্মদিয়ার মধ্যে পাওয়া যায়, সেখানে তারা কোনো সাহাবীর কাছে যখন দুনিয়ার কোনো নাজ নিয়ামত পেশ করা হতো, ভালো কিছু নিয়ামত পেশ করা হতো, ভোগবিলাসের ভোগ্য সামগ্রীগুলো যখন তাদের সামনে উপস্থাপন করা হতো, তাদের চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকতো, তাদের চোখ, তারা অশ্রুসিক্ত হয়ে যেত। তারা ভাবতো, হাইরে, আমি যে দুনিয়ার মধ্যে এত ভোগবিলাস করতেছি, দুনিয়ার এত নাজ নিয়ামত আমি খাইতেছি, বিলাসিতার মধ্যে আমি মগ্ন আছি, এই যে আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন বলে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, বান্দারে তুমি তো এই দুনিয়ার মধ্যে
দুনিয়ার মধ্যে তুমি সমস্ত কিছু বিলাসিতা করে এসেছো, দুনিয়ার মধ্যে আনন্দ উল্লাস ফুর্তি করে এসেছো, আজকের দিনে তোমার জন্য আখেরাতে কোনো কিছুই বরাদ্দ নেই। আজকের দিনে আখেরাতে তোমার কিছুই নেই, দুনিয়ার মধ্যে সব কিছু তুমি শেষ করে এসেছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কাফেররা যে দুনিয়া নিয়ে মগ্ন থাকে তাদেরকে ধিক্কার শব্দ উচ্চারিত করেছেন, ধিক্কার দিয়ে বলেছেন তোমরা আখেরাতে কিছুই পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে আখেরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়ার সমস্ত কাজগুলোকে সুন্দর সুষ্ঠু রূপে পরিচালনা করে দুনিয়া এবং আখেরাত অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।